এক ভাই আমাকে জিজ্ঞেস করেছে যে আমি দিনের কথা প্রচার করি কেন। দেখো ভাই, প্রথমত তো দুঃখের বিষয় এটাই যে আমাকে আজকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হচ্ছে। কারণ আমি যদি নামাজ পড়ি, হজ করি, জাকাত দিই, রোজা করি, কেউ কি আমাকে জিজ্ঞেস করবে যে তুমি এইসব কাজগুলো কেন করছো? না, কেউ এইসব কথাগুলো জিজ্ঞেস করবে না। কেন? কারণ সবাই জানে যে এগুলো ফরজ। তাহলে ভাই, যেমন এই কাজগুলো ফরজ, তেমনি মানুষকে ভালো কাজের দিকে ডাকা ও খারাপ কাজে বাধা দেওয়া, কোরআন ও হাদিসের কথা লোককে বলা, আর আল্লাহর রাস্তায় জিহাদ করা, আরো অনেক এমন কাজ আছে যেগুলো একজন মুসলমানের উপর ফরজ। তবে হয়তো মুসলমানরা সেগুলো জানে না, সেই কারণেই আমাকে বারবার এই কোশ্চেনগুলো করা হয়। এবারে এসো, আমি যে এই দাওয়াত তাবলীগের কাজ করি, তার দলিল আমি তোমাকে জানিয়ে দিই যে আমি এগুলো কেন করি, যাতে কি তুমিও এই কাজগুলো করতে পারো। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে তোমরাই সর্বোত্তম উম্মত, তোমাদেরকে বার করা হয়েছে মানুষের ভালাইয়ের জন্য। আর আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি একটা আয়াতও হয়। আর আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে আমি বনি ইসরায়েলকে নবীদের দ্বারা লানত করিয়েছি। তার কারণ কি? তার কারণ এই যে তারা মানুষকে অন্যায় কাজে বাধা দিত না। দুঃখের বিষয় তো এটা ভাই যে দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, দাঁতন, এই সুন্নতগুলো তো উম্মত মনে রেখেছে, কিন্তু যেই কাজগুলো ফরজ ছিল সেগুলোকে ভুলে গেছে। আল্লাহ রসুল হজ্জাতুল বিদা শেষ খুতবাতে বলেছিলেন যে যেই জিনিসটা আল্লাহ আমার উপর নাজিল করেছে সেগুলো কি আমি তোমাদের উপর পৌঁছে দিয়েছি? তখন সমস্ত সাহাবা মিলে সাক্ষী দিয়েছিল যে হ্যাঁ আল্লাহ রসুল, তুমি পৌঁছে দিয়েছো। তখন আল্লাহ রসুল একবার সাহাবাদের দিকে আর একবার আল্লাহর দিকে হাত করে বলে যে হে আল্লাহ, তুমি সাক্ষী দেখো। তখন আল্লাহ রসুল বলে যে যেই জিনিসটা আমি তোমাদের কাছে পৌঁছিয়েছি, তোমাদের কাজ এবারে তোমরা সেটা আগের লোকের কাছে পৌঁছাবে। তো সেই কাজই আমি করছি, তোমরাও করার চেষ্টা করো।